মালদায় মন্দির ভাঙচুর, ধরা পড়ায় থামল সাম্প্রদায়িক স্ক্রিপ্ট, না ধরলে আগুন জ্বলত উত্তরবঙ্গ জুড়ে। মালদা জেলার বৈষ্ণবনগরের টাউনশিপ মোড়ে টালি মন্দিরে ভাঙচুরের ঘটনাটি শুধুই একটি বিচ্ছিন্ন অপরাধ নয়, এটি একটি গভীর, পরিকল্পিত এবং বহুবার ব্যবহৃত রাজনৈতিক কৌশলের নগ্ন উদাহরণ। শীতের রাতে লোকজন কম থাকার সুযোগ নিয়ে মন্দিরে ঢুকে ভাঙচুর চালানো হয়। উদ্দেশ্য কী ছিল তা বুঝতে খুব বেশি রাজনৈতিক বুদ্ধির প্রয়োজন পড়ে না। এইবার একটি কারণে পরিস্থিতি হাতের বাইরে যায়নি, অভিযুক্ত ধরা পড়েছে বলেই আজ মালদা জ্বলছে না, ধরা পড়েছে বলেই উত্তরবঙ্গ জুড়ে দাঙ্গার আবহ তৈরি হয়নি, আর ধরা পড়েছে বলেই একটি চেনা সাম্প্রদায়িক স্ক্রিপ্ট মাঝপথেই ছিঁড়ে গেছে। ধরা না পড়লে কি হতো, এই প্রশ্নটাই সবচেয়ে ভয়ঙ্কর। অভিযুক্ত পার্থ প্রতাপ যদি ওই রাতে পালিয়ে যেতে পারত তাহলে কি হতো? পর্যন্ত কোনো মুসলমান দাড়িওয়ালা টুপি পড়াকে দেখেছেন কোনো মূর্তি ভেঙেছে? আজ পর্যন্ত কোনো দাড়িওয়ালা টুপি পড়া মুসলমানকে দেখেছেন কারো মন্দির ভেঙেছে? ভারতবর্ষের বুকে কোনো মূর্তির গহনা চুরি করেছে, কিন্তু চুরি করেনি দাড়িওয়ালা টুপি পড়া। তাদেরকে অনেক জায়গায় ফাঁসানো হয়েছে, কিন্তু শেষের বেলা তদন্ত করতে গিয়ে ধরা পড়েছে কে? যে মূর্তিকে, যে মন্দিরে, যে পূজাকে কলা দিয়ে আসতো, দুধ দিয়ে আসতো, তারাই ধরা পড়েছে। আজ পর্যন্ত কোনো মুসলমান ধরা পড়েনি। কিন্তু এখানে একটা বিভ্রান্ত করার চেষ্টা করছিল আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, মালদাতে। এখানে যদি ধরা না পড়তো, এতক্ষণ কোন যে দাড়িওয়ালা টুপি পড়ার নাম হতো, এতক্ষণ কোনো আগুনও জ্বলতে হতে পারতো, এখনো অনেক অশান্তিও করে দিতে পারতো। এরা কোনো কি, এরা রাজনীতি কারবারিরা অনেকজন এগুলো করায় এবং একটা অশান্তি, দুষ্কৃতীরা অশান্তি করার চেষ্টা করছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে একটা হিন্দু মুসলমান একটা সাম্প্রতিক আছে, যেই সাম্প্রতিক ইংরেজরাও ভাঙতে পারেনি। ইংরেজের চামচারা আজকে ভাঙার চেষ্টা করছে, হিন্দু মুসলমান ঝগড়া লাগানোর চেষ্টা করছে, হিন্দু মুসলমান একে অপরের উপরে মানে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, জ্বলিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা পশ্চিমবঙ্গ, যে বাংলাতে, যে পশ্চিমবঙ্গে বসবাস করি, এখানে হিন্দু মুসলমান একে অপরের কাঁধে কাঁধ রেখে হাত দিয়ে চলে এবং হিন্দু মুসলমান একে অপরকে প্রতি ভালোবাসা থাকে। হিন্দু মুসলমান এখানে সাম্প্রতিক বজায় রাখে, হিন্দুর কথাতে মুসলমান চলে, মুসলমানের কথায় হিন্দু চলে, হিন্দুর বাড়ি মুসলমান যায়, মুসলমানের বাড়ি হিন্দু যায়। আমাদের পশ্চিমবঙ্গ একটা শান্তির জায়গা, এবং এই পশ্চিমবঙ্গে যারা অশান্তি করার চেষ্টা করবে তাদেরকে আমরা ছাড়বো না, তাদেরকে আইনের আওতায় অতি শীঘ্রই তুলে দেওয়ার চেষ্টা করব। এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বলি এবং আইন আওতায় যারা আছেন তেনাকে বলি যে যারা এইসব কাজ কুকর্ম করছে তাদেরকে যেন অতি শীঘ্রই আইনের আওতায় নিয়ে আনা হয়, এবং প্রশাসনকে বলি এইসব কাণ্ড যারা করবে তাদের কঠিনতম কঠিন যেন শাস্তি দেওয়া হয়।